তো তুমি ক কিলো তেল মাখিয়েছো? আর এখানে ফাও ফাও কথা বলো না। তোমার কি গ্যারান্টি ওয়ারেন্টি সব বোঝা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, কচু বুঝেছো তুমি? কি আছে? খাইতে উকুন খোঁজা স্বভাব আমার নেই, বুঝলি? ওসব বাবাটা বাবু ওসব আমি বিশ্বাস করিনি। মাথায় একটা বুদ্ধি লাগাবো, সেই হিসেবে চলবো, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে তোমার বুদ্ধির কত আজকের তাগুত আজকেরই বোঝা যাবে, বুঝলে তো? এ ফাউ মুখে তর্ক করে না তো তোমরা, কি করলে ভালো হয় এখন দেখো। দাদু কই সে, তোমার সে গোয়েন্দা কোথায়? হ্যাঁ তুমি বললে যে ঠিক সময় মতো চলে আসবে, ওখানে দাঁড়িয়ে থাকবো, আমরা তো সব এসে গেলাম। হ্যাঁ তো সে কোথায়? এ ভাগাই আমার গোয়েন্দা মানে, হ্যাঁ লোকা লোকা এখন এসেছে না, তার বাপ পেল গেছে, তার খুঁজ দিয়ে যাচ্ছে, সেই এখন এসে হাজির হয়ে একই জায়গায় সব আসার কথা ছিল। কোনো সালারে দেখছি না তো আজকে। না একটা হালকা করে হাঁকার মেরে দেখি। আরে ঝুনো রে, এ ঝুনো, কনে গেলি রে সোনা? একটু সময়ের মূল্য দিতে হয়। শালাকে বলে রেখেছি কালকে কোনো শালার খোঁজ নেই এখনো। বাপ জানো ওর না আমার পেল গেছে। এখান থেকে ঘড়ি ধরে আর 2 মিনিট দেখবো, যদি আসে মানে আসলে, না আসে বাড়ি চলে যাবো। অত আর দায় থাকিনি আমার। কি গো দাদু একা একা বকে যাচ্ছে এখানে? তোর কাছে কি যে আমি বলে আশীর্বাদ দেবো, কি জুতো পেট আমি কিছু বুঝতে পারছি না। কি কলকাতার বাবু হয়ে পড়িস নাকি তোরা? কি বাপেল গেছে ঝুনো না আমার বাদিন দেখি, সেখানে সেই 2 ঘন্টা ধরে এখানে এসে আমি হাঁকার মেরেছি। ঝুনো রে টনারে কনে গেলি তোরা, এখন আসিস না এখানে? সে যাই হোক, আমি তো এসে পড়েছি। হ্যাঁ তুই এসে আমি কি করবো? তোরলে কিটা করবো আমি বল? সে ঝুনোটা কনে গেল তুই আমার সেটা বল দিন দেখি। আসবেনি, দাঁড়া দাদু, অত ব্যস্ত হচ্ছে কেন? দাঁড়াও, এই সবে তো দুপুর হতে যায়, দাঁড়াও আসবেনি। তাহলে এক কাজ কর, রাত্রিবেলা গেলি হয় না, গিয়ে একেবারে অন্ধকারই হয়ে পারি। সে গোমানি কি আর বলবো তোকে আমি। কি গো দাদু, সবাই এসেছে? দেখো দেখো, কলকাতায় বাবু এখন চলে এসেছে, সব এখন কৈফিয়ত দিতে হবে। আচ্ছা তোরা বলদিন যত তাই কি আমার ঠিক আছে? সেই 2-3 ঘন্টা ধরে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। ঝুনোরে সোনারে কোথায় গেলি, আয় রে, কি করবো তোকে একটা বলিসি যে একটা সময় করে আসবে, একটা জায়গায় যাওয়া হবে, দায় ছানা আমার ঠিক আছে। অন্যদিন 3 মাল একসাথে আমার দোকানে চলে আসিস, আজকে এক এক করে ছানা এসেছিস, যেন কি যেন হয়েছে তোকা। তো সে না হয় হলো, কিন্তু সেই লোকটা যে চিনিয়ে নিয়ে যাবে সে কথা তাকে দেখছি না তো। যে বাপেল গেছে সে এখন এসে এখানে হাজির হয়নি, আর যে চিন গেলে যাবে তার নাকি এখানে এসে আগে হাজিরা দিতে হবে। কি যে তোকা বিচার আমি কিছু বুঝতে পারছি না। দাদু আমি বলছি দেখো, এখন আমার কথা শোনো তুমি। আমি বলছি চলো, এখনো ওই বাবা পেতনিচন্ডির কাছে ডেট ছিল, লাস্ট ডেট, চলো এখন আমরা ফের ওখানেই যাই। ফালতু এসব ফাউ ফোকটে ফাউ বুদ্ধি খেলতে যেও না এখানে, বুঝলে তো? আমি যা বলছি সেটাই করো। ওসব ঢিলা খাইতে উকুন খোঁজা স্বভাব আমার নেই, বুঝলি? ওসব বাবাটা বাবু ওসব আমি বিশ্বাস করিনি। মাথায় একটা বুদ্ধি লাগাবো, সেই হিসেবে চলবো, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে তোমার বুদ্ধির কত আজকের তাগুত আজকেরই বোঝা যাবে, বুঝলে তো? এ ফাউ মুখে তর্ক করে না তো তোমরা, কি করলে ভালো হয় এখন দেখো। দাদু কই সে, তোমার সে গোয়েন্দা কোথায়? হ্যাঁ তুমি বললে যে ঠিক সময় মতো চলে আসবে, ওখানে দাঁড়িয়ে থাকবো, আমরা তো সব এসে গেলাম। হ্যাঁ তো সে কোথায়? এ ভাগাই আমার গোয়েন্দা মানে, হ্যাঁ লোকা লোকা এখন এসেছে না, তার বাপ পেল গেছে, তার খুঁজ দিয়ে যাচ্ছি, সেই এখন এসে হাজির হয়নি। শুনো বোন, হ্যাঁ তুই বলদিন এখানে, তুই আমার উপরে এখানে ভব করে দিস এখানে। দাদু ঝুনোকে নিয়ে তুমি চিন্তা করো না, আমরা একটু বেলাতে উঠি, কিন্তু তুমি যার সঙ্গে যাবে, যে পথটা চিনিয়ে নিয়ে যাবে বলছিল, তাকেই তো এখানে দেখে পাচ্ছি না, তো যাবেটা কার সাথে তুমি? এটা একটু দেরি বলে, হ্যাঁ এটা একটু দেরি বলে। হ্যাঁ 3 ঘন্টা ধরে শুধু এই রাস্তার উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, রোদ খাচ্ছি, আর এখন বাজে কটা বাজে এখন দুপুর, আর তুই এখন বলছিস একটু দেরি। হ্যাঁ এটা একটু দেরি? ঘড়ি দেখে আমি এখন বলে দেবো পাক্কা এখন 2:30 বাজে, এখন দুপুর। খালি হাতে আবার ঘড়ি দেখছে ঢং দেখলি আর বাঁচি না, সত্যি দাদু আজকাল তুমি একটু অভিনয় বেশি করছো। আঙ্গা সব ঘড়ি টড়ি দেখা লাগে না, বুঝলি? একবার এরকম মুন্ডু উঁচু করে একবার খালি সূর্য দেখবো, বলে দেবো বুঝলি কটা বাজে। চুল এমনি রোদি আমি সাদা করিনি, এটা তুই ভাববি। তা সে ঠিকই আছে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি দাদু, তুমি তো ঠিকঠাকই বলছো, এখন আসছে না, কি করা যায় বলো তো? ওসব আবার কি? আরে একবার মাত্র মুন্ডু তুলবো, বুঝলি, দেখবো যে কটা বাজে, ব্যাস। সূর্যটা একটুখানি আরে হাফ ইঞ্চি পানা নড়ুক, আমি কিন্তু চলে যাবো। সে তাতে ঝুনোর বাপ ওরা খুঁজে পেলো না পেলো, আমি সন্ধ্যা লেগিলুম না লেগিলুম সব আমি বলে দেবো। অত খাতির নি ভাই। দাদু তুমি ওরকম বললেই হলো। হ্যাঁ এখন আমরা সব এক এক করে হাজির হচ্ছি, আর তুমি চলে যাবে বলছো? হ্যাঁ চুপ করে দাঁড়াও এখানে, ওরা এক্ষুনি চলে আসবে, আমার তো মনে হচ্ছে এবারে। এই তো দাদু চলে এসেছে, ঝুনো পেছনে দেখো। আচ্ছা শুনো, তুই চোখ ছুঁয়ে বলদিন তোর কোনো কাণ্ড জ্ঞান আছে ভাই? এখানে 2-3 ঘন্টা ধরে রোদি দেড়কে দেড়কে পিচ রাস্তার উপরে আমরা অপেক্ষা করে করে রয়েছে যে কখন তুই আসবি কখন তুই আসবি, আর তুই এখন এসছিস বল? এই তো এসে গেলাম। তা সে যাই হোক, তো সেই লোকটা কই তোমার গোয়েন্দা, যে বললো যে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে? শালার কি যে করবো দিন, হ্যাঁ তাও তো কথাটা তুই মন্দ বললি না। হ্যাঁ আমি তো, তুইও এসে গেলি, সবাই তো বেড়ে গেছে, তো যার সাথে যাবো সেও এখন এসেছে না। ব্যাপারটা কি আজকের মনে হচ্ছে দিনটাই খারাপ, বুঝলি? দেখলি তো ঝুনো কিরকম নাটক মারাচ্ছে এখানে। হ্যাঁ দাদু আমি তোকে কি বললাম, বাবার কাছে গেলে ভালো হতো, তোরা তো শুনলি না আমার কথা। নে এবারে নে, পেতনি চন্ডির কাছে গেলে হয়তো উনি একটা মানে মন্ত্র টন্তর পড়েই হয়তো এনে দিতেন উনি। শালার ভ্যাবসা ঢ্যাবসা, তুই আমার কাছে এখানে প্রতারণা করছিস, তোর আমি পাবো না কালকে, একদিনও তোর আমি পাবো না। যেখানে পাবো শালা সেখানে তোর আমি বাড়ি মারবো। কি গো দাদু, দিলে তো সব জলে মিশিয়ে, হ্যাঁ চোনা মিশিয়ে দিলে তো জলে। আমি সেই সকাল থেকে মাকে আমি বুঝিয়ে 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 সেই এখন আসলাম, আর এখন এসে দেখছি তুমি এসব নাটক করছো। তোমার সে গোয়েন্দা নাকি আসেনি এখন আবার? শালা মান সম্মান সব ডুবিয়ে দিলে রে শালা, তোর ঢ্যাবসা, তোর আমি হাতের গোড়ায় পাবো না একবার। হ্যাঁ তোর যে আমি কি করবো, শিবলে তাদের খুব মারবো তোর আমি। তাহলে ও আসবে না বুঝলি, ও শালা ব্যবসা ঢ্যাবসা শালা মাল আসবে না বুঝলি। ওরে যখন আমি পাবো, কি যে আমি করবো সে আমি কিছু বুঝতে পারছি না। শোন এখন বলছি দোকানের দিকে আমি যাচ্ছি, তোরা আসবে আমার সাথে। কেন, তুমি বলে রেখেছিলে যে তুমি খুঁজতে নিয়ে যাবে? হ্যাঁ তোমার এরকম ক্যালি ওরকম ক্যালি বিরাট বুদ্ধি দেখাচ্ছিলে, আর এখন দোকানের দিকে গিয়ে কি আমরা কি মূল্য চুষবো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঝুনো, তো তোমার দোকানে তুমি যাও এখন দাদু, সত্যি তো তোমার কথার কোনো মূল্যই নেই। হ্যাঁ ঠিক বলেছিস ঝুনো, কে সব কাকে সব ভ্যাবসা ভ্যাবসা কোথাকার কে তার সঙ্গে সব গোয়েন্দা লাগিয়েছে, কথার কোনো মূল্য নেই, সে আসেই নি দোকানে। দেখ এখানে আমার কথা এখনো ভালোই ভালোই শোন, চল বাবা পেতনি চন্ডির কাছে চল, এখান থেকেই চল। শোনো এখন তো আমার অন্যায় হয়ে গেছে, আমার তো মেনে নিতে হবে। শোন তা বেশি কথা বলবো না, চল দোকান পানে যাই, ওদিকে বসে মাথায় বসে একটা আলোচনা করলে হবে না। এখানে নাস্তার উপরে দেড় লোক এসে লাভ নেই, বুঝলি?
দেখো দিন, মানুষের একটা কথার দাম থাকে, হ্যাঁ? একটা বয়স্ক মানুষ এই কাজটা করতে পারলে, হ্যাঁ? আমি 2-4 ঘন্টা ধরে দোকানে বসে আছি, তো মানুষগুলো তো এখানে আসবে, এটা জায়গা যাবার কথা আছে, কোনো দামই নেই, একটা বয়স্ক মানুষের কথার দাম নেই আজকাল। আমিও সেরকম, আর মিনিট 5 দেখবো, আসলে আসলে না আসলে সোজা বাড়ি। শালা সারা গাছ মুখো, তোরে আমি কি করবো? তোর আমি জাতি বলিলুম কোন, তুই এই কোন, হ্যাঁ? তুই সবজি দোকানে আসলি কেন? তুই বলে আজকে তুই এই সবজি দোকানে তোর এখানে কেন আসলি বলে তোর? দাদু আমি এখনো বলছি, দেখো আমার কথাটা মানো, চলো বাবা পেতনিচন্ডির কাছে চলো, এইসব ফালতু এ ফোকটে এসব যেও না, বুঝলে? দেখেছো তো কি হাল, হ্যাঁ? এসব বুড়নচন্ডি এ নাকি আবার খুঁজে রেখেছে নাকি, হ্যাঁ? কোনো মানে হয়, হ্যাঁ? এদিক দেখছো না, রাঙা হাতে সর খেয়েছিস কোনোদিন তুই? এ একে সরে তোর কাঁচা বাড়ি ঘুরে দেবো, বুঝলি? কেন বাবা পেতনি চন্ডি তোরে কি কমিশনে দেয়, হ্যাঁ? দাদু ওসব ফাও কথা বলে লাভ নেই, এখন কি তুমি ভালো কথা বলো এখানে? ওসব ভালো লাগে না ফালতু, বুঝলে? কোনো তর্ক বিতর্ক জড়িও না, আমার তো মাথার যন্ত্রণা দিচ্ছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোনো, কি কথা, তুই কোনো ভালো কথা বলবে কি? আমার তো কিছু ভালো লাগছে না। কি সব লোক জোগাড় করেছো তুমি? আসতে বলেছিলে এক জায়গায়, আর তোমার দোকানে এসেই বসে আছে, কোনো মানে হয়, হ্যাঁ বলো? আচ্ছা, তা ভ্যাবসা ট্যাবসা তোরে যে আমি বললুম যে অমুক জায়গায় আয়, তা তুই এখানে আমার দোকানে এসে যে বসে রয়েছিস, তোর আমি কি বলবো বল? কেন দাদু, তুমি তো দোকানেই আসতে বললে, আমি তো দোকানেই আইছি। সুমন্দি সুমন্দি সারা গাছ মুখো, তুমি কিছু বোঝো না নাকি, হ্যাঁ? তোর আমি কোন দোকানে যাতে বলি, হ্যাঁ? তো তুমি খুড়নের চার দোকানে তোর আমি যাতে বলিনি বল? তুই এখানে আমার দোকানে এসে বসে রয়েছিস, হ্যাঁ? শোন ভাই, তুই সত্যি করে বল দিনি, হ্যাঁ? তুই সত্যি সত্যি দেখিলি তো? আচ্ছা দাদু, তুমি একটা কথা এখানে বলে দিন দেখি। কেন, কি বল দেবে তোর আবার? বলছি, আমার যে তোমরা এখানে নিয়ে যাচ্ছ, আমি যে কাজ ছুটি করে আমি জায়গাটা দেখে আইছি, তার জন্য কি তুমি আমার কোনো পয়সা দিচ্ছ, বা ধুনো খুঁড়ো কোনো আমার পয়সা দিচ্ছে? না, পয়সা দিচ্ছি না। তা কি হয়েছে, কি বলতে যাচ্ছিস তুই? ঝেড়ে কাজ দিন। তা আমি বলছি, আমি যদি না দেখে থাকি, আমি কি উঠকো কালে তোমাকে আমি বলবো যে অমুক জায়গায় রয়েছে, তোমরা চলো? আমি এমনি এমনি বলবো? বলো, তুমি বলো, আমার কিন্তু কোনো স্বার্থ রয়েছে? দাদু এর কথায় কিন্তু যুক্তি আছে, বুঝলে? হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোনো, এর কথায় যুক্তি আছে। তো এখন কি ও ডাবলু ভাই, তুমি কি যাবে না যাবে না? কি তুমি কি বলতে চাচ্ছ? তা তোমার তো এক জায়গায় যেতে বলা হলো, তা দেখো সব কথা বাড়ি দিলাম, তো তুমি যাবে তো নাকি? আরে মহা মুশকিল, আমি যাবার জন্যই তো আইছি রে বাবু, আমি যাবো না তো কি করবো? শোনো, তোরা যাবি যা, আমি যাবো না, বুঝলি? আমি বাড়ির দিকে যাচ্ছি। কেন রে, তোর আবার কি হলো? না রে, আমার সেরকম একটা সুবিধা লাগছে না, বুঝলি ভাই? তোরা যা, আমি যাবো না, বুঝলি? শোন শুনো, যে যায় যাক, না যায় না যাক, বুঝলি? তেলের প্রচুর দাম, অত তেল টেল মাখান যাবে না। কেন কথা, তুমি ক কিলো তেল মাখিয়েছো? আর এখানে ফাল ফাও কথা বলো না। তোমার কি গ্যারান্টি ওয়ারান্টি সব বোঝা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, কচু বুঝেছো তুমি? কি রেছো না, তোর আবার কি হলো, হ্যাঁ? তুই লাস্ট মোমেন্টে এসে তুই আবার ভুল খেলছিস কেন, হ্যাঁ? না না, আমি বাড়ি একটু কাজ ছিল তাই বলছিলাম আর কি। হ্যাঁ রে, সবার বাড়িতেই কাজ আছে, বুঝলি? তুই ফাও এখানে কোনো অজুহাত দেখাস না। যদি যেতে চাস তো আয় আমাদের সঙ্গে, না যেতে চাইলে কোনো চাপ নেই, বুঝলি? দিন সবারই আসবে। ও দাদু, কি তোমরা কি যাবে না যাবে না বলো? আমার তো এখানে বেজার হয়ে গেল, হ্যাঁ? আমি সে কখন তো আসি বলো দিন, এখানে এখানে তোমরা নিজেরাই গল্প করতেছো এখানে। আরে হ্যাঁ রে, যাবো রে, যাবো বলেই তো এখানে সব ডাকা হলো, সব একসঙ্গে হওয়া হলো। তুই আবার এখন আবার ওসব বলিস কেন? তুই দাঁড়া, 2 মিনিট দাঁড়া। সেই সকাল থেকে দেরি রয়েছে, 2-5 মিনিট দাঁড়ালে কিছু হবে না। তাহলে আর কি দাদু, চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল, আর কি করবে এখানে, দেরি আর কোনো লাভ নেই, চল। তা বলতেছি বুঝলি, কটা বাস ট্রেন কটা পাল্টাতে হয়? বেশি না দাদু, প্রথমে একটা টোটো ধরতে হবে, তারপর একটা বাস, তারপর একটা লোকাল ট্রেন, তারপর ফের একটু করে ভ্যানে করে গেলে তাই পুরো বার পর্যন্ত পুরো যাওয়া যাবে, বুঝলে? ও তাই তো বেশ, তাহলে তো অনেকটা পথ আছে। তুই সাইডে আছিস, আমি তো পয়সাটা বের করি। 60, 70, 80, 90, ঠিক আছে, শর্ট রেট নিলে হয়ে যাবেন। ঠিক আছে, এগো চল চল। আচ্ছা পাকাদা, ঝুনো, তোমরা সত্যি করে বলো তো, এই দাদুর কোনো কথা বিশ্বাস হচ্ছে তোমার? আরে চল রে, আগে যাই, গেলে তো একটা কিছু বোঝা যাবে, তারপর দেখিস কোনি দাদুরকে আমি সেটা খুলি। যদি ঠিক হয় তো ভালো, আর না হয় তো বুড়োর কি করি দেখ না, এখানে এসে এই সবজির এই বাজারে চোবাবো। হ্যাঁ রে, ঠিক বলেছিস। ঝুনো, চল আগে যাওয়া যাক, না গেলে এখানে এমনি এমনি কি করবো বল? নাহলে তো বাবার ওদিক তো দরবার তো খোলাই আছে। কি বলিস, চল না তুই? দেখো পাকাদা, আমার মতামত শুনতে গেলে এখনো পর্যন্ত ওই বাবার দরবারই ঠিকই আছে, ঠিক আছে? তারপরে আমি আর কি বলবো বলো, অনেক কিছু তো বললাম, তোমরাও বুঝলে, তারপরে ওই দাদুর সঙ্গেই যাচ্ছ। চলো আমিও যাই, না গেলে হয়তো তোমরা বেজার হয়ে যাবে। চলো আমি যাচ্ছি, কোনো ব্যাপার নেই আমার। এই পাকাদা চ না, এই চলো, বুঝলে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসি ফিসি করলে ওরা আবার কি ভাববে নি, চলো যাওয়া যাক। এই আয় রে, চল যাওয়া যাক। পাকাদা, যাওয়াটা কি ঠিক হচ্ছে তুমি বলো? শুনলে শোনা, সবকিছু সবার সামনে বলা যায় না তো। দেখো সব বাবাটা সব আমিও খুব ভালো বিশ্বাসী, কিন্তু কি করবো বল, সমাজে থাকতে গেলে তো সবার তো নিয়ে চলতে হয়। চল, দাদুর ফান্ডা যদি খেটে যায়, যদি দেখা হয় তখন থেকে পিটিয়ে নিয়ে চলে আসবে, দেখলি? আমাদের কিছু করতে হবে না, ঝুনোর বাবাকে কেলিয়ে নিয়ে চলে আসবে।